আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের পর্বে থাকছে ব্রেড পাকোড়া। বাসায় খুব সহজে কিভাবে ব্রেড দিয়ে পাকোড়া তৈরি করা যায় আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে ব্রেড দিয়ে পাকোড়া তৈরি করতে হয়। ব্রেড দিয়ে পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে 4 পিস নরমাল ব্রেড নিয়েছি। এখন দেখিয়ে দেব ব্রেডগুলো বানানোর জন্য যা যা লাগবে। 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ টমেটো কুচি, কাঁচামরিচ কুচি 2টো, আর লবণ স্বাদমতো, 1 চা চামচ চাট মশলা। সবগুলো উপকরণ দেখে নিলাম। এখন আমি এই ব্রেডগুলোকে নরমাল তাপমাত্রার পানির মধ্যে কয়েক সেকেন্ড এরকম করে ডিপ করে নেব। সঙ্গে সঙ্গে তুলে নেব। তুলে হাত দিয়ে চেপে ব্রেড থেকে এক্সট্রা পানিটা বের করে নেব। আমি ঠিক এরকম করে সবগুলো ব্রেড পানি থেকে তুলে এক্সট্রা পানিটা চেপে বের করে নেব। আমার সবগুলো ব্রেড রেডি হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারবেন, ক্যাপসিকাম কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো সস, লবণ স্বাদমতো, চাট মশলা, 1/4 কাপ ময়দা, আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারবেন, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন এটি প্যাচলার দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারবেন। পুরোটা মাখানো হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব আর ছোট ছোট করে বলের মতো তৈরি করে নেব। ঠিক এরকম করে বলের মতো তৈরি করে আমি পাকোড়াগুলোকে ভেজে নেব। আমার সবগুলো পাকোড়া বানানো হয়ে গেছে। এখন আমি পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে নিয়েছি। এখন পাকোড়াগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব, উল্টিয়ে দেব, উল্টিয়ে সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত পাকোড়াগুলোকে ভেজে নেব। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব, একটা প্লেটে নিয়ে নেব। পাকোড়াগুলো গরম গরম থাকা অবস্থায় টমেটো সসের সাথে আমি পরিবেশন করে নেব। আমি একটি পাকোড়া ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। এই পাকোড়াগুলো অনেকটাই ক্রিস্পি হয় আর খেতেও খুব মজার হয়। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে অল্প সময় এই পাকোড়াগুলো বাসায় তৈরি করতে পারবেন আর শেয়ার করবেন পরিবারের সবার সাথে। আশা করি সবাই অনেক পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আগে থেকে যারা আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।